বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার মরিয়ম বেনজির চ্যানেলটাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন, দেশ এবং দেশের বাইরে, দূরের এবং কাছের, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম আপনাদের সামনে। তো এদিকে দেখতে পাচ্ছেন এখন টাইমটা হয়েছে 9:30টার দিক দিয়ে। তো আমি রায়ানকে ভালো করে ফ্রেশ করাইয়ে দিয়েছি আর ব্রেকফাস্ট করাইয়ে ওকে ভালো করে খেলাইতে দিয়েছি। আর এখন আমি এসে গেছি কিচেনে। কারণটা ছিল ইলেকশনের সময় এখন আমাদের আসামে। তো আমার হাজব্যান্ড একটা রিপোর্টার মানুষ, যার জন্য খুব ব্যস্ত থাকে ইলেকশনের সময়টা। আপনারা সবাই জানেনই, খুবই ব্যস্ত রিপোর্টারদের। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। সকালে উঠে চা পানি আমি খেয়েছি। আমার আপনাদের দাদাভাই এখন অবধি উঠে নাই, যার জন্য আমি জলদি রাঁধে নিচ্ছি, রান্না বাড়া করে নিচ্ছি। কারণ ও উঠে গেলে গা পা ধুয়ে ডিউটিতে চলে যাবে। কয়েকদিন ধরে চা আমি ওকে দিই না, চা খেলে আর ভাত খেতে চাই না, যার জন্য ডাইরেক্ট ভাত দিয়ে দেই। এদিকে দেখতে পারছেন আমি আজকে লাউ শাক বানাবো, আর একটু ব্রয়লার চিকেন ছিল, ও আলু দিয়ে বানিয়ে দিয়েছি। ওটা আপনাদের দাদাভাই খেয়ে চলে যাবে। তারপর আমি শাক বানাবো আজকে লাঞ্চে, তাই আমি শাক বানাচ্ছি। তারপর আমি রায়ানকে কিছু একটা হালকা চিজ খাওয়াই দিলাম, ব্রেডের সাথে দুধ। তো ও ঘুমাইয়া গেল, এই যে দেখতে পাচ্ছেন ঘুমাইলো। সেই চান্সে আমি ভাবলাম আপনাদের দাদাভাইকে ভালো করে খাওয়াইয়ে পাঠাইয়ে দিয়ে, তো আমি ভাবলাম আমাদের ঘরটা একটু ঠিক করে নেই, মিছিল করে নেই। এদিকে দেখতে পাচ্ছেন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। যেহেতু গুছাই, ডেইলি গুছানো হয়, যদিও একটু এদিক ওদিকও হয়, কারণ ছোটো বাচ্চা থাকলে ঘরটা একটু ওরকম হয়েই থাকে। তারপর আমি ফ্লোরটা ভালো করে মুছে দিলাম, কারণ রায়ান তো ফ্লোরে বেশিরভাগ টাইম খেলে, তাই ভাবছি একটু ভালো করে মুছে দেই। কারণ ছোটো বাচ্চা থাকলে আমি নয়, সবাই একটু হাইজিন মেনটেন করতেই লাগে। তারপর এদিকে দেখতে পাচ্ছেন বাইরের দিক দিয়ে খিড়কিগুলো তো একটু ধুলো লেগেছিলো, তাই ভালো করে মুছে দিলাম। কারণ রায়ান কখনো কখনো একটু শুয়ে দিই, তারপর হাতে নোংরা লাগে, যার জন্য ভালো করে মুছে দিলাম। আর দেখতেও একটু খারাপ দেখা যাচ্ছিল। তারপর আমি যে তলের স্টেপগুলো এগুলো একটু ভালো করে পানি ঢালে ধুয়ে দিয়েছি, কারণ এগুলোতে একটু নোংরা লেগেছিলো বেশি। তাই ভাবছি ঝাড়ু দিলে তো চলে যাব, কিন্তু ধুয়ে দিলে আরও বেশি ভালো হবো, যার জন্য আমি একটু ভালো করে ধুয়ে দিলাম। আর এই যে পিছনে দেখতে পারলেন যে একটা বাইক নিয়ে চলে গেল, ওটা আপনাদের দাদাভাই নয়, আপনাদের দাদাভাইয়ের বড় ভাই ছিল, তো ডিউটিতে চলে গেল। এদিকে দেখতে পাচ্ছেন আমার কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমি একবার ভালো করে দেখাই দিই আমি যেগুলো কাজ করলাম কি সুন্দর হয়েছে না। এই যে ভালো করে মুছে দিয়েছি। আর একটা কথা, ফ্লোরে যে একটু নোংরা দেখা যাচ্ছে, হোয়াইট ডট ডট, এইসব আমার নোংরা নয়। এইসব যখন আমাদের খিড়কি দরজাতে বা ওয়ালে যখন প্রাইমার মেরেছিল, সব একটু তলে নিচে পড়ে গিয়েছিল ফ্লোরে, যার জন্য একটু আমার সারা ঘরের ফ্লোরটা একটু নোংরা দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ টাইলস লাগাইয়ে নিব, যার জন্য। তারপর এদিকে দেখতে পারছেন রায়ান সুন্দর করে উঠে গেল, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো রায়ান উঠে গেল ঘুম থেকে। এই যে এই টিস্যুটা আমি রায়ানের সুসুতে ইউজ করি না, এটা আমি ডাইনিং টেবিলে যদি কিছু পরে ফট করে মুছে ফেলি, তাই আমি রেখেছি ডাইনিং টেবিলের উপরে। এখন দেখবেন আমি রায়ানকে লাঞ্চ করাইয়ে দিয়েছি। তো রায়ান এখন ভালো করে খেলাধুলা করবে, আর আমার ঘর আবার আগের মতো করে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কি দেখতে পাচ্ছেন, ওটা পানি গরম করার জগের সেই চার্জারটা আমি সুন্দর করে রেডি করে রেখে দিয়েছিলাম উপরে, কিন্তু ওটা না পারে নামাইয়া এই যে নিচে রেখে দিয়েছে। তারপর ওর স্যান্ডেল খুলে ভালো করে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখেন কোথায় ফ্লোরে ফেলাই দিয়ে এলো। তো এদিকে আমি সুন্দর করে বেডশিটটা বেড়ে নিচ্ছি, কারণ আমার বেডশিটটা ভালো করে না পরা অবধি আমার ভালো লাগে না। কারণ যদি ঘরের বিছানাটা ভালো না থাকে, তাহলে দেখা যায় সারা ঘরটাকে এলোমেলো দেখা যায়, যার জন্য আমি বিছানাটা যত পারি ভালো করে রাখতে চাই। কিন্তু
যতই ভালো করে রাখি বেশি টাইম থাকে না, কারণ রায়ান বিছানায় ওঠার পর বা ঘরে ঢোকার পর আর আমার সব কিছু এলোমেলো করে দেয়। এই দেখেন আমার কি করছে, এই যে আমার হিল প্যান্ট মানে আমার জুতোগুলো মানে ভিতর থেকে বাইর করে নিজে পরেছে। আর আজকে আমি মানে আমার এই জায়গাটা মানে ফুলের গাছ লাগানো জায়গাটা, এই জায়গাটা আমি ভালো করে মানে ঝাড়ু দিতে পারিনি, কারণ সময় মিলে নাই। দেখতেই পারলেন আপনার দাদাভাই সকালে চলে যাবে সেই চান্সে আমি সেই মানে চিন্তাতে জলদি রান্না বাড়া করে ফেলছি, আর এখন অবধি এই ঝাড়ু দেওয়া হয়নি। আর আজকে আমি পানিও দিই নাই, কারণ রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, যার জন্যে গাছগুলো দেখেন কি সুন্দর হয়ে আছে, আর পানি দেওয়ার কোনো দরকারই পড়লো না। ভালোই লাগলো, আমার একটা কাম কমে গেছিলো। তো একটু পরে আমি রায়ানকে নিয়ে আসলাম ওদের স্কুলে, কারণ ওদের স্কুলে মানে আমি এখন ওকে স্কুলে দেই নাই, কিন্তু ওর যেটা অঙ্গনবাদী আমাদের ওখানে, সেই অঙ্গনবাদী ম্যামটা আমাকে ডেকেছিল রায়ানকে নিয়ে যেতে, তাই একটু নিয়ে গিয়েছিলাম। তো এটা হলো রাতের টাইম, আমি আর আপনার দাদাভাই দুজনে মিলে খানা খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ডিং করব। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এখানে এন্ডিং করছি। আল্লাহ হাফিজ, বাই বাই।